নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে অপমান করায় মামলা, সেটের রিপোর্ট গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট। আদালতে যিনি রিপোর্ট জমা দেন তিনি সেটের সদস্য নন। এক সপ্তাহের মধ্যে নতুন করে রিপোর্ট তলব করল হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে অপমান করার এই মামলা, সেটের রিপোর্ট গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট। আদালতে যিনি রিপোর্ট জমা দেন তিনি সেটের সদস্য নন। এক সপ্তাহের মধ্যে নতুন রিপোর্ট তলব করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, এক সপ্তাহের মধ্যেই এই নতুন করে রিপোর্ট তলব করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে অপমান করায় মামলা, সেটের রিপোর্ট গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট। আদালতে যিনি রিপোর্ট জমা দেন তিনি সেটের সদস্য নন বলে জানা যাচ্ছে এবং সে কারণেই এক সপ্তাহের মধ্যে নতুন করে আবারও রিপোর্ট তলব করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। যেমনটা জানা যাচ্ছে যে আদালতে যিনি রিপোর্ট জমা দেন তিনি সেটের সদস্য নন এবং সে কারণেই কিন্তু সেই রিপোর্ট নেওয়া হয়নি বলে জানা যাচ্ছে এবং এক সপ্তাহের মধ্যেই নতুন করে রিপোর্ট তলব করা হয়েছে আদালতের পক্ষ থেকে। আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা সম্পর্কে মন্তব্য করায় রেবেকা খাতুন সহ কয়েকজনের বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ গ্রহণ করেছিল পুলিশ। অভিযোগ ওঠে যে এই পদক্ষেপ গ্রহণ করার পর তারা যখন হেফাজতে ছিল তখন তাদের উপরে অত্যাচার করা হয়েছে। সেই পুলিশি অত্যাচার নিয়ে পুলিশি ওভার অ্যাকশনের মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজেশ্রী ভরদ্বাজ সেই মামলায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে সেই রায় বহাল রেখেছিলেন। এরপরে আবেদন রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। সুপ্রিম কোর্ট সেই সিবিআই তদন্তের নির্দেশকে খারিজ করে দিয়ে সিট গঠনের নির্দেশ দেন। ফের যখন মামলাটি আজ বিচারপতি জয়মাল্য বাগচির ইজলাসে ওঠে তখন দেখা যায় যে একজন পুলিশের অফিসার সেই রিপোর্ট আদালতে পেশ করেছেন। এখানেই বিচারপতি পরিস্থিতি জানিয়ে দেন যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে সিট গঠন করা হয়েছে সুতরাং সিটের রিপোর্টই আদালতের কাছে গ্রহণযোগ্যতা পাবে। সেই কারণের জন্য এই রিপোর্ট আদালত কলকাতা হাইকোর্ট গ্রহণ করেনি। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরব কান্তের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এক সপ্তাহের মধ্যে সিট গঠন করা হয়েছে, সেই সিটকে এই রিপোর্ট দিতে হবে। কারণ আজকে যে পুলিশের আধিকারিক যে কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট জমা দিয়েছে সে কিন্তু এই সিটের সদস্য নয়। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিট ছাড়া অন্য কারোর রিপোর্ট গ্রহণ করা আদালতের পক্ষে সম্ভব নয়। এই কারণের জন্যই বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে এক সপ্তাহের মধ্যে ঠিক একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করতে হবে। সেই রিপোর্ট দেখার পরই আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।